সাইয়েদনা ইউসুফ পয়গম্বর বলে, যুবক কে তুমি, তোমার পরিচয়, তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে আসলে, তোমার পরিচয় কি দাও না। যুবকটা বলে, পয়গম্বর স্মরণ করেন আপনাকে যখন আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা আপনাকে মিশরের বাজার থেকে কিনে তিনার বাড়িতে যখন আপনাকে লালন পালন করেছিলেন, একদিন জুলাইখা 7টার কামরার ভিতরে ঢুকাইয়া বাহির দিয়া তালা লাগাইয়া আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আপনি সেদিন আল্লাহর বয়ে রাজি হয় নাই, সামনে দিকে দৌড় দিয়েছিলেন। বিবি জুলাইখা আপনার পাঞ্জাবির পিছন ধরে টান দিয়েছিল। পুনরায় বিবি জুলাইখা আপনার উপরে অপবাদ লাগিয়েছিল পয়গম্বর। আপনি যখন সামনে দিকে দৌড় দিয়েছিলেন, আল্লাহর কুদরতে 7টি দরজা সেদিন খুলে গিয়েছিল। আমি 7 নাম্বার দরজার পাশে একটা দোলনার মধ্যে শুয়েছিলাম, ছোট্ট বাচ্চা। আজিজে মিশরের আদালতে আপনার পক্ষে সেদিন পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। আমি বলেছিলাম, আজিজে মিশর, যদি ইউসুফ পয়গম্বরের পিছন দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনে দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। হে পয়গম্বর, মনে আছে কিনা আমি হলাম সেই দুলনার ছোট্ট যুবক। আপনার পবিত্রতার ব্যাপারে আমি সেদিন সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ পয়গম্বর বলে, কে আছো রে? এই যুবকটা সেদিন আমার পবিত্রতার জীবনে একবার সাক্ষ্য দিয়েছিল। যাও যাও, অন্যদের সাথে তোমার কোনো তুলনায়, তোমাকে আমি 100 মুন গম দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ পয়গম্বর 100 মুন গম যুবকটাকে দিয়ে দিলেন। আমার আরশের মালিক সাথে সাথে ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর ইউসুফকে, একটা ছোট্ট বাচ্চা জীবনে একবার তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে অন্যদেরকে 2 কিলো গম দেওয়ার, তাকে তুমি 100 মুন গম দাও। হে ইউসুফ, বলো না, আমার যেই সমস্ত বান্দা বান্দি দৈনিক 5 বার সেজদায় পইরা আমি আরশের মালিককে সুবহান বলে বলে পবিত্রতার ঘোষণা দেয়, তুমি একজন নবীকে একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে যদি এত বিনিময় দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম জীবনের সম্পর্ক ছিন্ন কইরা যেদিন 3 টুকরা কাপড় পইরা আমার বাড়ির মাটিতে চলে আসবে, দৈনিক 5 বার সেজদায় পইরা সুবহান সুবহান বলে যারা স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ প্রত্যেকের জন্য আমার 8টি জান্নাতের দরজা খুলে দেব। সেই জন্যই তো আমার আল্লাহ বান্দা বান্দির সেজদা বড় পছন্দ করেন। হে যুবক ভাইরা শুনেন, আমার আল্লাহ মানুষের সেজদা কেন এত পছন্দ করেন? বান্দা বান্দি যখন সকালবেলা সেজদা দেয় জমিনে, আল্লাহ বলেন, না রে, যদিও তোমার সেজদাটা পরে মাটিতে, কিন্তু সেজদার একটা ছাপ পরে আমার আরশে আযিমে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্যই তো আমার আল্লাহ বান্দা বান্দির সেজদা নিতে চায়। আমার আল্লাহ বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, বান্দারে 7টি আকাশ বানাইলাম মাথার উপরে মজবুত করে, সেখানেও কপালটা নিজের হাত দিয়া বানাই নাই। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, 7টি আকাশকে বড় উঁচু করে বানাইলাম, সেখানেও মায়ার হাত দিয়ে আকাশ বানাই নাই। দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আজকে আমার একটা পরিচয় আছে, আমার সোসাইটি আছে, আমার একটা পরিচয় বহন করি, আমি মাস্টার। আমার একটি ভিন্ন পরিচয় আছে, আমি মাওলানা। আমার একটি পরিচয় আছে, আমি ইঞ্জিনিয়ার। আমার সমাজে একটি সোসাইটিতে পরিচয় আছে, আমি ডক্টর। আমার একটি পরিচয় আছে, আমি চেয়ারম্যান, মেম্বার, কমিশনার। কিন্তু যেদিন আমার খাঁচার ভিতর থেকে আমার মালিক তার রূহটা বের করে নিয়ে যাবেন, বলেন না যুবক ভাইয়ারা, আমার পরিচয় সেদিন কি? মরা লাশ, মরা লাশ। সেদিন আমার বন্ধু নতুন করে বন্ধু তালাশ করবে। সেদিন স্বামী যদি যুবক হয়, স্ত্রী মারা যায়, নতুন করে স্ত্রী তালাশ করবে। সেদিন যদি চেয়ার খালি হয়ে যায়, আবার নতুন করে এলান হবে নির্বাচনের জন্যে। আমার দোকানে নতুন করে আরেকজন ক্যাশিয়ারের মধ্যে বসে যাবে। আমার চাকরির চেয়ারটা খালি থাকবে না, কেউ না কেউ আমার সেই চেয়ারে বসে যাবে, আমাকে দাফন করবে। আমার কবরের উপরে কিছুদিন পরে আরেকটি কবর যাবে, ওই কবরের উপরে আরেকটি কবর যাবে। 3-4 প্রজন্মের পর আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম যে জমিনে ছিল, 4 প্রজন্মের পরে আমার নাম তো থাকবে দূরের কথা, আমার কবরের চিহ্নটুকু পর্যন্ত সমাজে থাকবে না। ঠিক না? আরেকটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? তাহলে বুঝতে পারলাম, একটা হলো রূহ,
আরেকটা হলো দেহ, দেহটাকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, কিন্তু রূহ যেটা আছে সেটাকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক দেহটা ক্রমান্বয়ে বানাবেন, কিন্তু রূহ যেটা আল্লাহ একসাথে বানিয়ে ফেলেছেন। কিয়ামত পর্যন্ত যত নারী পুরুষ, রাজা মহারাজা, আরবি আজমি, যুবক যুবতী, পৃথিবীতে যত বর্ণের বংশের মানুষ আল্লাহ প্রেরণ করবেন, সমস্ত মানব জাতির রূহটা একসাথে সৃষ্টি করেছেন, দেহটা ক্রমান্বয়ে সৃষ্টি করবেন। আল্লাহ সৃষ্টি করে রূহটা কোথায় রাখলেন? তাফসিরে রূহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি তিনি কি করলেন? তিনি বললেন যে সপ্তম আকাশের উপরে আল্লাহ পাকের আরশে আযিমের নিচে একটা জায়গা আছে, সেই জায়গার ভিতরে আল্লাহ পাক তিনার রূহ সমস্তগুলোকে রাখে। একদিন আল্লাহ একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, বলো না আমি কি তোমাদের প্রভু নয়? সুবহানাল্লাহ বলেন না। সেদিন সমস্ত রূহগুলো এক বাক্যে জবাব দিয়েছিল, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমার প্রভু, তবে প্রভু আপনাকে আমার ডাকতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন না। হে আমার প্রভু, আপনাকে ভালোবাসতে মনে চায়। হে আমার প্রভু, আপনাকে সেজদা দিতে মনে চায়। আল্লাহ বলেন, আমাকে ডাকার জন্য জবান লাগে, তোমার তো জবান এখনো বানাই নাই, দাও না মালিক। তুমি যদি আমাকে জিব্বার জবান দাও, জবান দিয়ে পৃথিবীতে গিয়ে তোমাকে ডাকবো। আল্লাহ বলেন, যা, অচিরে মা বাবার 2 ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করে আমি দুনিয়াতে জবান দিয়ে পাঠাবো, জবানের ভিতরে শব্দমালা দেব, তুমি তোমার জবান দিয়ে জমিন থেকে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, ডাক দিয়ে তুমিও তৃপ্তি পাবে, আমি আল্লাহ গোলাম তোমার ডাক শুনে মজা পাবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমাদের জবান দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার কেমন রব্বে কারীম, আমি তোমার কেমন রব, তুমি তো রব চিনো নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, একটা মাছ পানির মধ্যে যেমনি ভাবে ডুবে থাকে, মাছের উপরেও পানি, নিচেও পানি, ডানেও পানি, বামেও পানি, পানি ছাড়া একটা সাগর, মহাসাগর, পুকুরের মাছ যেমনি ভাবে বেশিক্ষণ বাঁচতে পারে না। আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামতের ভিতরে তোমাকে ডুবিয়ে রেখেছি। আমি আরশের মালিক, তোমার গুনাহ পাপের নাফরমানের কারণে আমি মালিক যদি তোমার মাথার উপর থেকে একটা নিয়ামত উঠিয়ে নিয়ে যাই, রে বান্দা বলো না কে আছে রে রাজা মহারাজা তোমাকে রক্ষা করবে? কেউ নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দারে, তোমাকে 2টা নয়ন আমি আল্লাহ দিলাম, তোমাকে 2 চোখ ভরে দৃষ্টি ক্ষমতা শক্তি আমি আল্লাহ দিলাম। তুমি তোমার ডান দিকে তাকাও, তোমার চোখের দৃষ্টি যতটুকু যায়, আল্লাহ বলেন সব তোমার জন্য নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছি। তুমি বাম দিকে তাকাও, তোমার চোখের দৃষ্টি যতটুকু যায় সব তোমার জন্য নিয়ামত সৃষ্টি করেছি। তুমি সামনের দিকে তাকাও, তোমার চোখের দৃষ্টি যতটুকু যায় আমি আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করেছি। তুমি পিছন দিকে তাকাও, আমার দেওয়া নয়ন দিয়ে যা দেখবা সব তোমার জন্যই বানাইলাম। বান্দারে, রাত্রের বেলা তুমি যে গভীর ঘরে ঘুমিয়ে থাকো, আকাশের মধ্যে মিটি মিটি তারকারাজি জ্বলে। আল্লাহ বলেন, বান্দা আকাশের তারকাগুলো তোমার গোলাম। সকালবেলা পূর্ব দিগন্তের সূর্যের কিরণ তোমার গোলাম, আকাশের ভিতরে মেঘমালা সেটাও তোমার গোলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। বান্দারে, তোমাকে সৃষ্টি করার আগে তোমার বসবাসের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বিছাইলাম, সেটাও তোমার গোলাম। জমিন সৃষ্টি করার পরে নড়াচড়া করছিল। ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন নড়াচড়া না করে, বড় বড় পাহাড় সৃষ্টি করে পেরেক স্বরূপ জমিনের উপরে গেঁথে দিয়ে জমিনকে স্থির করে দিলাম, সেটাও তোমার গোলাম। আর বান্দা, একমাত্র তুমি হলে আমি আল্লাহ পাকের গোলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা তারপরও তুমি তো তোমার রব চিনো না, আমি তোমার কেমন মায়ার আল্লাহ। বান্দারে, তোমাকে যেমনি ভাবে তো নিয়ামত দিলাম, তার মধ্যে 2টা চোখ দিলাম,
তুমি ওয়াদা করেছিলে জবান দিলে আমাকে ডাকবে, সেই জন্য তোমাকে দুইটা ঠোঁট দিলাম। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুই ঠোঁটের মাঝখানে তোমাকে একটা জবান দিলাম। আরে তোমার জবান ছিল, মা যেদিন জন্ম দিয়েছিল তোমার জবানের ভিতরে মাকে ডাকার মতো তোমার কোনো ভাষা ছিল না। বান্দারে তোমার হাত ছিল, মা যেদিন জন্ম দিয়েছিল, কিন্তু ধরার মতো ক্ষমতা শক্তি ছিল না, বড় দুর্বল। তোমার পা ছিল, পা দিয়ে দাঁড়ানোর মতো হাঁটার মতো ক্ষমতা শক্তি ছিল না। হে আমার রংপুরের যুবক বন্ধু, শোনো না, তোমার দেহের ভিতরে যৌবন, তোমার দেহটা ছিল বড় দুর্বল। সেদিন তোমার দেহের ভিতরে বন্ধু যৌবন ছিল না। তোমার একটা দেমাগ ছিল কুচি, দুর্বল, তুমি বুঝতেও পারতে না, বুঝাইতেও পারতে না। আল্লাহ বলেন তুমি সেদিন মাকেও ডাকতে পারো নাই, সেদিন তুমি তোমার জবান দিয়ে বাবাকেও ডাকতে পারো নাই। আরে ডাকবেই বা কিভাবে? তোমার জবানে শব্দমালা ছিল না, শুধু কান্না ছিল, কান্না। বিরব্বিকাল কারীম, বান্দারে আমি আল্লাহ কত ভালোবাসা তোমাকে বানাইলাম। ধীরে ধীরে আমি আরশের মালিক তোমার জবানের ভিতরে তোমাকে শব্দমালা শিখাইলাম। আল্লাহু আকবার বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন বান্দারে তোমার কুচি জবানের ভিতরে আমি মালিক না, তোমাকে শব্দমালা ভাষা শিখাইলাম। আরে আমার দেওয়া ভাষা দিয়ে মারে ডাকলে মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া শব্দ দিয়ে বাবাকে আব্বা বলে ডাকলে তোমার বাবা বড় খুশি হয়। আমার দেওয়া শব্দমালা দিয়ে বন্ধুকে দুস্ত বলে ডাকলে তোমার বন্ধু বড় খুশি হয়। আমার দেওয়া জবান আর ভাষা দিয়ে নেতা নেত্রীকে স্যার স্যার বলে ডাকলে তারা বড় খুশি হয়। বিরব্বিকাল কারীম, বলো না হে যুবক, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি। আজকে তোমার সব হলো, পর হলাম আমি রে বান্দা। তোমার হাত দিলাম, চক্ষু দিলাম, দেহ দিলাম, যৌবন দিলাম, আকল দিলাম। সমাজের ভিতরে তোমাকে প্রতিষ্ঠিত করলাম। সমাজের ভিতরে আমি আল্লাহ তোমাকে মূল্যায়ন করলাম। সমাজের ভিতরে আমি আল্লাহ তোমাকে একটা আধিপত্য ক্ষমতা দিলাম, তোমাকে সোসাইটির ভিতরে সম্মানজনক অবস্থান দিলাম। আল্লাহ বলেন মা গাররাকা বিরব্বিকাল কারীম, বান্দারে কেন রে আজকে রব্বে কারিমকে তুমি পর বানিয়ে দিলে? আজকে আমার চেয়ে মায়ার বন্ধু দুনিয়াতে পাইয়া আজকে কেন রে তুমি আমাকে বড় পর বানাইলে? তবে শুনো, আমি আরশের মালিক। যুবক, তোমার জবানের একটা ডাক শুনতে মনে চায়। তুমি তোমার জবান দিয়ে মারে ডাকলে মা যতটা না খুশি হয়, তোমার জবান দিয়ে আব্বুকে ডাকলে তোমার আব্বু যতটা না খুশি হয়। হে আমার বান্দা, পৃথিবীর যেই কোনো মুহূর্তে যেই কোনো প্রান্তে দাঁড়াইয়া লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না রে, আমার কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। পৃথিবীর মা ঘুমিয়ে থাকলে সন্তান ডাকলে অনেক সময় জবাবে সাড়া দেয় না। পৃথিবীর বাবা ঘুমিয়ে থাকলে অনেক সময় সন্তান ডাকলে বাবা ঘুমের ঘরে জবাব দিতে চায় না। আল্লাহ বলেন বান্দা, আমি তোমার কেমন রব? পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো মুহূর্তে জবানটা লড়াই আমাকে যদি আল্লাহ বলে একটা ডাক দাও, আল্লাহ বলেন গোলাম, মা বাবার চাইতো আমি মালিক 70 গুণ বেশি খুশি হয়ে যায়। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে রে আমার যুবক বান্ধব, হে আমার যুবতী বান্দা বান্দি, তুমি কেন আজকে আমাকে ভুলে গেলে রে? আরে মার সাথে অপরাধ করলে অনেক সময় মা দরজা বন্ধ করে দেয়। বাবার সাথে অপরাধ করলে অনেক সময় বাবা তীর্যপত্র করে সংসার থেকে বের করে দেয়। নেতা নেত্রীর সাথে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করলে দল থেকে বহিষ্কার করে দেয়। আল্লাহ বলেন যুবক, তুমি রাত্রের বেলা পাপ করেছ, পৃথিবীর কাউকে জানতে দেও নাই, আমি আরশের মালিক তোমার পাপের খবর জানি দেখি রে। তারপর আমি মালিক তোমার জন্য রহমতের দরজা বন্ধ করি না। কারণ মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কোলে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন যুবক, বলো না তোমার যৌবনের তাড়নায় তুমি যে পাপ করেছ, তুমি তোমার বন্ধুদের আড্ডাখানায় পড়ে যে তুমি নাফরমানি করেছ,
সুন্দরী নারীর পিছনে পড়ে তুমি যে দেহটাকে জানা বেবিচার করে নাপাক করে ফেলেছো, আমি যদি তোমার গুনার উপরে রাগ আর গুসা হয়ে তাড়িয়ে দিই, তোমাকে কে জায়গা দিবে? 7টি আকাশের মালিকও আমি আল্লাহ, 7টি জমিনের মালিকও আমি আল্লাহ। সেই জন্য তোমাকে গাড়ি ধরে তাড়াই না, বরংস তুমি তো পাপ করতে 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 তোমার নিজের পাপের কথা ভুলে যাও। আমি আরশের মালিক গভীর রজনীতে প্রথম আকাশের মধ্যে এসে বান্দা তোমাকে ডাকতে থাকি। বুখারীর বর্ণনা, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। আসনের কোনো গুনাহগার বান্দা যুবক দিনের বেলা পাপ করেছো, তওবা করার সময় পাও নাই, গভীর রজনীতে পাপ করে ফেলেছ, তুমি পাপের কথা ভুলে গেছো, আছনি কোনো পাপী বান্দা বান্দে, আমি মালিক না রহমতের দরজা নিয়ে তোমার সামনে উপস্থিত। চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে তওবা করতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করে কুলে উঠাতে দেরি করি না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন না, হাজারো পাপ করার পরে যিনি মাফ করে তিনি কে? হাজারো অপরাধ করার পরও যিনি দরজা বন্ধ করে না তিনি কে? হাজারো অপরাধ আর গুনাহ করার পরও যিনি রিজিকের দরজা বন্ধ করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন, এত কিছু করে বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাইয়া তোমাকে ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম, তোমাকে আমি আল্লাহ আকল জ্ঞান দিয়ে ছেড়ে দিলাম। ইচ্ছে করলে আমাকে মানতে পারো, আবার ইচ্ছে করলে নাও মানতে পারো। তবে শোনো, দুনিয়াতে নামাজি বেনামাজি, রোজাদার বেরোজাদার এক পাতিলার খাবার খাই, বাধা দেব না। নামাজি বেনামাজি একই সমাজে বসবাস, আল্লাহ বলেন তোমাদেরকে আলাদা করব না। এমন একটা দিন তোমার সামনে আসন্ন রে গুলাম। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নামাজি থেকে বেনামাজি আলাদা হয়ে যাবে, রোজাদার থেকে বেরোজদার আলাদা হয়ে যাবে, পর্দাওয়ালি থেকে বেপর্দা নারী আলাদা হয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে যাবে, রাজা থেকে প্রজা আলাদা হয়ে যাবে, সচ্চরিত্র যুবক থেকে বদচরিত্রর যুবকগুলো আলাদা হয়ে যাবে, ভালো মানুষ থেকে মন্দ মানুষগুলো আলাদা হয়ে যাবে। ওই দিন আমি আল্লাহ হব বাদশার বাদশাহ, আর গোটা জগতের মানুষগুলা হবে আমার দরবারে আসামি। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন, সেই জন্য বড় সুন্দর করে নিয়ামত দিয়ে তোমাকে স্বাধীনতা দিলাম। ইচ্ছে করলে নামাজ পড়তে পারো, সেই স্বাধীনতা ক্ষমতা দিলাম। আবার ইচ্ছে করলে নামাজ নাও পড়তে পারো, স্বাধীনতা ক্ষমতা দিলাম। ইচ্ছে করলে গভীর রাতে দরজা বন্ধ করে পাপ করতে পারো, ক্ষমতা স্বাধীনতা দিলাম। আবার ইচ্ছে করলে সারা রাত তাহাজ্জুদের বিছানায় সেজদা পড়ে থাকতে পারো, ক্ষমতা দিলাম। ইচ্ছে করলে তোমার কলবের ভিতরে প্রেম আর ভালোবাসা জায়গা করে দিতে পারো, সেই সাহস ক্ষমতা শক্তি তোমাকে দিলাম। আবার ইচ্ছে করলে নাস্তিক তুমি আমাকে গালি দিতে পারো, সেই ক্ষমতা দিলাম। তবে শুনো, তোমাকে দুনিয়াতে পাঠিয়ে আমি আল্লাহ তোমার গলার ভিতরে একটা ডুরির রশি লাগিয়ে দিলাম, সেই রশিটার নাম হলো মরণ। মরণ মরণ। আল্লাহু আকবার বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, বান্দা তোমার মরণ হবে, মরণ হবে, মরণ। শুধু তোমার মরণ নয়, 7টি আকাশেরও মরণ হবে রে, 7টি জমিনেরও একদিন মরণ হয়ে যাবে। আকাশের তারকাটা আলোহীন হয়ে সাগরের মধ্যে একদিন পড়ে যাবে। আকাশের কোটি কোটি তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। আল্লাহ বলেন, ফেরেশতার মরণ হবে, জিন্নাতের মরণ হবে, মানব জাতির মাখলুকাতের মরণ হবে। একজনের মৃত্যু নাই, হয় নাই, লয় নাই। হাইয়ুন লা ইয়ামুত, কুল্লু মান আলাইহা ফান, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ দিয়ে বলেন, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, মৃত্যু নাই, তিনি একজন। তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? হে আমার রংপুরের যুবক বন্ধু, শুনো না, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनमा है वो मगर कुछ भी नहीं। है যুবক বন্ধু, শোনো না,
তোমার চাইতো বড় সুন্দর সুদর্শন রাজা মহারাজার ছেলেরা দুনিয়াতে ছিল রে, যারা সকালবেলা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেতেন, দুধের পনির দিয়ে যারা নাস্তা করতেন, গোলাপ জলের পানি দিয়ে যারা সকালবেলা গোসল করতেন। হে আমার মা, হে আমার মা, গভীর মনোযোগ। আপনার চাইতো বড় রূপবতী সুন্দরী রাজা মহারাজার মেয়েরা ছিল রে মা। আজকে জান্না তাদের কবরের পাশে গিয়ে দেখেন না, কবরের মাটি তাদের কাপড় খেয়ে ফেলেছে, কবরের মাটি তাদের দেহের চামড়া খেয়ে ফেলেছে। কবরের মাটি রাজা চিনে না, মহারাজা চিনে না, ডক্টর চিনে না, ইঞ্জিনিয়ার চিনে না, আরবি চিনে না, আজমি চিনে না, মন্ত্রী চিনে না, গোলাম চিনে না। কবরের মাটি রংপুরের মানুষগুলাকে ডাইকে কথাটা বলে, আনা বাইতুত তুরাব। শোনো রে জগতের মানুষ, আমি কিন্তু একটা মাটির ঘর স্মরণ রাখবে। হে রংপুরের বন্ধু, তুমি যেদিন মারা যাবে, তোমার মতো হাজারো যুবক মর্ডান মোড়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কতই না মারা যায়। অনেক যুবক দেখলাম বাবা হাতের মধ্যে মেহেদি লাগাইয়া পাকিস্তানের শেরওয়ানি গায়ে দিয়া নববধূ আনতে যায়। রাস্তার মধ্যে মুখোমুখি সংঘর্ষে যুবক মারা যায় হাতের মধ্যে মেহেদি। বাড়ির মধ্যে গোলাপ ফুল দিয়া বাসর সাজাইয়া, মনের ভিতরে কত বড় আকাঙ্ক্ষা তামান্না ছিল নতুন বিবির সাথে সংসার করবে। হে আমার মা, আপনি সারা রাত হাতের মধ্যে মেহেদি লাগাইয়া লাল বেনারসি শাড়ি পইরা নবজামির জন্য আপনি অপেক্ষায় ছিলেন রে মা। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া 30 বছরের যুবকটার যখন মৃত্যু হয়ে যায়, তার বন্ধুগুলা দৌড়িয়ে বাড়িতে একত্রিত হয়। মসজিদের মাইকে একটা এলান হয়ে যায়। মুরব্বীরা বলে, শোনো, রংপুরের বাজার থেকে 3 টুকরা কাফনের কাপড় আনবা। কাফনের কাপড়ের কালারটা যেন সাদা হয়, পৃথিবীর কোনো কালারিং কাপড় গায়ে লাগে না। হে যুবক বন্ধু, তুমি আমি কত দামি দামি ব্র্যান্ডের জামাই না পরি, আমার জামার সামনে পকেট, পিছনে পকেট, ডানে পকেট, বামে পকেট। পৃথিবীর কোনো যুবক সেলাই ছাড়া কাপড় পরে না, পৃথিবীর কোনো মা নারী সেলাইবিহীন কাপড় কোনোদিন গায়ে জড়ায় না। এমন একটা দিন যুবক তোমারও আসবে, আমারও আসবে রে। 3 টুকরা কাফনের কাপড় জনমের শেষ মতো পরবা, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো কালার নাই, যেই কাপড়ের মধ্যে বন্ধু কোনো পকেট নাই। গরম জলের গরই পাতার গরম জল দিয়া তোমার বন্ধুগুলা গোসল করাইয়া কানে নাকে তুলা দিয়া। হে আমার মা, যেদিন আপনি স্বামীর বাড়িতে এসেছিলেন, লাল বেনারসি শাড়ি পরে বাড়িতে আইসা শাড়িটা আলমারিতে হেফাজতে রেখেছেন। যেদিন আপনিও মারা যাবেন, আপনার বান্ধবীরা আপনাকে সেদিন স্বামীর বেনারসি শাড়ি পরাবে না। বাজারের 5 টুকরা কাফনের দিয়া মসজিদের 4 পেয়ালা খাটিলাতে উঠাইয়া কবরস্থানে নিয়ে জীবনের মতো 2 রাকাত জানাজার নামাজ পড়ে আপনজনেরা কবর দিয়ে যখন বাড়ির দিকে চলে আসে, বুখারীর বর্ণনা, নবী বলেন লাশটা কবরের ভিতর থেকে আপনজন বাড়িতে যাওয়ার পায়ের জুতার আওয়াজ শুনে আল্লাহু আকবার বলেন, এবং মা কবরের ভিতর থেকে চিৎকার করে বলে, সন্তান রে, তুমি তো জানো আমি মা কোনোদিন সেলাই ছাড়া কাপড় পরি না। বাবা বলবে, সন্তান তুমি জানো আমি তোমার বাবা কোনোদিন বালিশ ছাড়া ঘুমায় না। বিবি বলবে, স্বামী আমার, আপনি তো জানেন কোনোদিন মাটির গালিচায় ঘুমায় না। আজকে কেন দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে মাটিতে ফেলে দিয়ে চলে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন, কবর তখন ডেকে ডেকে বলে, শোনো, তোমার দুনিয়ার মানুষগুলো সম্পর্ক ছিন্ন করে চলে যাচ্ছে, তবে তোমার কোনো টেনশন নাই। যদি মাটির উপরে থাকা অবস্থায় আমার আল্লাহর সাথে নামাজের মাধ্যমে তোমার সম্পর্কটা ভালো হয়, রোজার মাধ্যমে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, পর্দার মাধ্যমে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, কুরআন তেলাওয়াতের মাধ্যমে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, এই সমস্ত মাহফিলগুলো সাজাতে গিয়ে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে যারা সদকায়ে জারিয়ার কাজ করে, কবর বলে তোর কোনো ভয় নাই, আমি মাটির কবরের ডান পাশে তোমার নামাজ নামক বন্ধুটা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি কবরের বাম পাশে তোমার রোজা নামক বন্ধুটা দাঁড়িয়ে যাবে। আমি কবরের মাথার উপরে তোমার কোরআন নামক বন্ধুটা মাথায় দাঁড়িয়ে যাবে। তোমার আম্মা আব্বার সেবা আমি কবরে তোমার পায়ের কাছে দাঁড়িয়ে যাবে।
যারা এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেন, নবী বলেন সূরাতুল মুলক পাখির আকৃতি ধরে সিনার উপরে বসে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই সমস্ত যুবকের মানুষগুলো আল্লাহর কোরআনকে ব্যক্তি জীবনে গ্রহণ করে, সমাজের যেই সমস্ত মানুষগুলো তার পারিবারিক জীবনে আল্লাহর কোরআনকে গ্রহণ করে, যেই মানুষটা তার সামাজিক জীবনে আল্লাহর কোরআন গ্রহণ করে, যেই মানুষটা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর 30 পারা কোরআনের বিধানকে গ্রহণ করে, কবর ডেকে বলে বান্দা তোমার কোনো টেনশন নাই। পৃথিবীর যত বন্ধু বান্ধব যারা তোমাকে পর করে কবরে দিয়ে গেছে, আপন সম্পর্ক ছিন্ন করে, এই 30 পারা কোরআন কাগজের কোরআনকে আল্লাহ একটা দেহ দিবে, জবান দিবে। 30 পারা কোরআন আল্লাহর আদালতে হাসরের ময়দানে সুপারিশ করে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর তুমি যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো, শুনো তোমার সেজদা তোমার কবরের ডান পাশে দাঁড়িয়ে যাবে। কারণ যেই বান্দাটা সকালবেলা সেজদাই পড়ে আমার মালিককে ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আ'লা, ডাক দেন না সুবহানা রাব্বিয়াল আ'লা। দুপুরবেলা সেজদাই পড়ে যারা ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আ'লা। রাত্রের বেলা যারা 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমার রবকে সেজদাই পরে পরে, নারী পুরুষ যুবক যুবতী যারা সেজদাই পরে পরে সুবহান সুবহান বলে আল্লাহকে পবিত্রতার বর্ণনা দেয়, আল্লাহ বলেন গোলাম রে, প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসার পূর্ণতা হয় না। তুমি দৈনিক 5 বার আমাকে সুবহান বলে বলে প্রেম আর ভালোবাসা দিলে, আর কবরের ভিতরে জাহান্নামে জ্বলবে সেটা হতে পারে না। আমার যেই বান্দা বান্দি দৈনিক 5 বার সেজদা দিয়ে দিয়ে আমাকে সুবহান বলে পবিত্রতার বর্ণনা দেয়, বান্দারে তুমি মরতে দেরি, তোমার কবরটাকে নামাজের সেজদার খাতিরে জান্নাতের বাগান বানাতে দেরি করি না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলি তাফসীর থেকে, গভীর মনোযোগ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, ইউসুফ পয়গম্বর হাজার হাজার মানুষকে নিজ হাতে গম দিতে রাখলেন। একজন যুবক অনেকটা দূর থেকে দাঁড়িয়ে ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে আছে। ইউসুফ পয়গম্বর বলে, যুবক তোমাকে 2 কিলো গম দিলাম, তারপরও কেন তাকিয়ে আছো? যুবক বলে, পয়গম্বর আমি কেন তাকিয়ে আছি, আমার পরিবারের ভিতরে বড় অভাব, 2 কিলো গম দিয়ে আমার পরিবার চলবে না, আমাকে আরো কিছু দেন না। ইউসুফ পয়গম্বর আরো 2 কিলো গম দিলেন যুবকটাকে। যুবকটা 4 কিলো গম নিয়ে পাশে ইউসুফ পয়গম্বরের দিকে দাঁড়িয়ে আছেন এক দৃষ্টি। সাইয়েদনা ইউসুফ পয়গম্বর বলে, যুবক রে তুমি আবার কেন তাকিয়ে আছো? যুবকটা বলে, পয়গম্বর আমার আরো কিছু লাগবে। ইউসুফ নবী বলেন, যুবক বারবারে যদি তোমাকে দেই, হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তারা তো পাবে না। যুবকটা বলে, পয়গম্বর আমাকে আপনি চিনেন না, আমার একটা পরিচয় আছে, যদি আমার পরিচয়টা জানেন তাহলে অবশ্যই আপনি আমাকে আরো দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফ পয়গম্বর বলে, যুবককে তুমি তোমার পরিচয়, তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে আসলে, তোমার পরিচয় কি দাও না। যুবকটা বলে, পয়গম্বর স্মরণ করেন আপনাকে যখন আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা আপনাকে মিশরের বাজার থেকে কিনে তিনার বাড়িতে যখন আপনাকে লালন পালন করেছিলেন, একদিন জুলাইখা 7টার কামরার ভিতরে ঢুকাইয়া বাহির দিয়া তালা লাগাইয়া আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আপনি সেদিন আল্লাহর বয়ে রাজি হয় নাই, সামনে দিকে দৌড় দিয়েছিলেন। বিবি জুলাইখা আপনার পাঞ্জাবির পিছন ধরে টান দিয়েছিল। পুনরায় বিবি জুলাইখা আপনার উপরে অপবাদ লাগিয়েছিল। পয়গম্বর আপনি যখন সামনে দিকে দৌড় দিয়েছিলেন, আল্লাহর কুদরতে 7টি দরজা সেদিন খুলে গিয়েছিল। আমি 7 নাম্বার দরজার পাশে একটা দোলনার মধ্যে শুয়েছিলাম, ছোট্ট বাচ্চা। আজিজে মিশরের আদালতে আপনার পক্ষে সেদিন পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। আমি বলেছিলাম, আজিজে মিশর যদি ইউসুফ পয়গম্বরের পিছন দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনে দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। হে পয়গম্বর মনে আছে কিনা, আমি হলাম সেই দোলনার ছোট্ট যুবক। আপনার পবিত্রতার ব্যাপারে আমি সেদিন সাক্ষ্য দিয়েছিলাম।
ইউসুফ পয়গম্বর বলে, কে আছো রে? এই যুবকটা সেদিন আমার পবিত্রতার জীবনে একবার সাক্ষ্য দিয়েছিল। যাও যাও, অন্যদের সাথে তোমার কোনো তুলনায়, তোমাকে আমি 100 মুন গম দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ পয়গম্বর 100 মুন গম যুবকটাকে দিয়ে দিলেন। আমার আরশের মালিক সাথে সাথে ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর ইউসুফকে, একটা ছোট্ট বাচ্চা জীবনে একবার তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে অন্যদেরকে 2 কিলো গম দেওয়ার, তাকে তুমি 100 মুন গম দাও। হে ইউসুফ, বলো না, আমার যেই সমস্ত বান্দাবান্দি দৈনিক 5 বার সেজদায় পইরা আমি আরশের মালিককে সুবহান বলে বলে পবিত্রতার ঘোষণা দেয়, তুমি একজন নবীকে একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে যদি এত বিনিময় দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম জীবনের সম্পর্ক ছিন্ন কইরা যেদিন 3 টুকরা কাপড় পইরা আমার বাড়ির মাটিতে চলে আসবে, দৈনিক 5 বার সেজদায় পইরা সুবহান সুবহান বলে যারা স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ প্রত্যেকের জন্য আমার 8টি জান্নাতের দরজা খুলে দেব। সেই জন্যই তো আমার আল্লাহ বান্দা বান্দির সেজদা বড় পছন্দ করেন। হে যুবক ভাইরা শুনেন, আমার আল্লাহ মানুষের সেজদা কেন এত পছন্দ করেন? বান্দা বান্দি যখন সকালবেলা সেজদা দেয় জমিনে, আল্লাহ বলেন, না রে, যদিও তোমার সেজদাটা পরে মাটিতে, কিন্তু সেজদার একটা ছাপ পরে আমার আরশে আযিমে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্যই তো আমার আল্লাহ বান্দা বান্দির সেজদা নিতে চায়। আমার আল্লাহ বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, বান্দারে 7টি আকাশ বানাইলাম মাথার উপরে মজবুত করে, সেখানেও কপালটা নিজের হাত দিয়ে বানাই নাই। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, 7টি আকাশকে বড় উঁচু করে বানাইলাম, সেখানেও মায়ার হাত দিয়ে আকাশ বানাই নাই। দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, 8টি জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেখানেও মায়ার হাত দিয়া বানাই নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুর গলমান বানাইলাম জাফরান দ্বারা, সেখানেও নিজের হাত দিয়া বানাই নাই। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি ফেরেশতা বানাইলাম, সেখানে আমি আল্লাহ নিজের মায়ার হাত দিয়া বানাই নাই রে বান্দাবান্দি। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন জাতিটাকে বানাইলাম আগুন দ্বারা, তোমাদের মতো এতটা প্রেম আর ভালোবাসা দিয়ে বানাই নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন শুধু জবানের কুন নামক শব্দ দ্বারা আকাশ বানাইলাম, জবানের শব্দ দ্বারা জমিন বানাইলাম, জবানের শব্দ দ্বারা লৌহ কলম সাগর মহাসাগর গোটা জগৎ বানাইলাম। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র মাটির তৈরি মানুষ বানাইতে আমি আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে মায়ার হাতরা বের করে, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, 60 গজ লম্বা করে 7 হাত প্রশস্ত করে নিজ হাতে ঘষে ঘষে আমি আল্লাহ মানুষের কপাল বানিয়েছি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন বাবা আদমের কপাল বানাইতে লাগলেন নিজ হাতে, জিব্রাইল বলেন, মালিক আপনি আমাকে বানাইলেন নূর দ্বারা, নিজের মায়ার হাত লাগান নাই। জিন্নাত লৌহ কলম গোটা জগৎ বানাইলেন জবান দ্বারা, আপনি তো মায়ের হাত দিয়ে বানান নাই। আদমকে বানাইতে আপনি কেন মায়ের হাত দিয়ে বানাইলেন? আদমের লালার ভিতরে দুর্গন্ধ হয়, সকালবেলা ব্রাশ না করলে সামনে দাঁড়িয়ে কথা বলা যায় না। আদমের ঘাম দিয়ে দুর্গন্ধ বের হয়, আদমের প্রস্রাব নাপাক দুর্গন্ধ বের হয়, আদম সন্তানের পায়খানা নাপাক দুর্গন্ধ বের হয়, আদমের নাক মোটা, ঠোঁট মোটা, চেহারা কালো, তার হাতের আঙ্গুল 11টা, তার চোখ একটা বাঁকা হয়। এত ত্রুটি আদমকে বানাইতে তুমি কেন এত প্রেম দিলা? আল্লাহ বলেন, জিব্রাইল আমি মায়ার আদম যদিও তো ত্রুটি গুনাহগার, তবে শোনো, যেই হাত দিয়া আদম সন্তানের বাবার কপাল বানাইলাম, এই কপাল দিয়ে যদি দৈনিক হাজারো ব্যস্ততা জীবন সংসারকে পিছনে ফেলে, ক্ষমতা চাকরি বাকরি ব্যস্ততা সব পিছনে ফেলে দৈনিক 5 বার আমার ডাকে সাড়া দিয়ে যেই নারী পুরুষ গুলা 30 সেকেন্ডে একটা সেজদা দিবে, জিব্রাইল তুমি নিষ্পাপ মাসুম ফেরেশতা, তোমার গুনাহ নাই,
তোমাদের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন মায়ার বান্দা বান্দির সেজদার দাম আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি দামি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলেন নামাজ লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন লাগবে কি লাগবে না? আমাদের সেজদার একমাত্র মালিককে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? দুইটা হাত তুলেন, একটু নারা দেন, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন আমাদের জবানের মালিককে, আমাদের সেজদার মালিককে। আমাদের পর্দা লাগবে কি লাগবে না? নামাজ লাগবে, পর্দা লাগবে। যুবক বন্ধু, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ এইগুলো থেকে নিজের যৌবনকে হেফাজত করতে হবে। আমাদের মায়ের সেবা লাগবে, কারণ মায়ের সেবা সমাজের যেই সমস্ত মানুষগুলো করে, নবী বলেন তুমি মারা যাওয়ার পরে তোমার পায়ের পাশে দাঁড়িয়ে যাবে। আর যারা কোরআনের মাহফিল সাজানোর জন্যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করে, মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। বান্দারে, আমার কোরআনের জন্যে তুমি যদি আমাকে 1 টাকা দাও, ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, তুমি গুলাম হয়ে যদি আমার কোরআনের জন্য 1 টাকা খরচ করো, আমি বাদশা হয়ে তোমাকে 10 গুণ বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে দেখা যায় না, দান দক্ষিণা সৎকার একটা দেহ আছে, কবরে গেলে বোঝা যাবে। সেই জন্য নবী বলছেন আজ সৎকাতু তারাদ্দুল বালা। মানুষ যখন দান ও খৈরাত করে, এর মাধ্যমে বান্দার মুসিবত দূর হয়ে যায়। সেই জন্য 30 পারা কোরআনের পক্ষে আমরা আছি না নাই? আজকের যে এত সুন্দর একটা মাহফিল সাজিয়েছে, সম্মানিত হাজিরিন, এই মাহফিলটাতে আসতে পেরে আমরা খুশি না বেজা? যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, শ্রম দিয়েছে, আপনার মৃত্যুর পরে সমস্ত কিছু আপনার কবরের চতুর্দিকে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা, তুমি যদি তোমার ঘাম জড়ানো 1টি টাকা দিয়ে আমার দিন প্রতিষ্ঠার জন্য সাহায্য করো, হাসরের ময়দানে 1-এর বদৌলতে 10 দেব, 2-দের বদৌলতে আমি আল্লাহ 700 গুণ দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন হুজুর আমি 2000, 5000, 1000 টাকা আমি দান করব? আমাকে প্রথমে একটা কাগজ দিয়েছেন কালেকশন করার জন্য। সম্মানিত হাজিরিন, কালেকশন তো বসে বললেই কেউ টাকা দিবে না, একটু তো কথা বলতে হয়। সেই জন্যে আপনারা এমন কে আছেন যে হুজুর 1000, 2000, 5000 টাকা ইনশাল্লাহ আমি দান করব? এমন আছেন কোনো আল্লাহর বান্দা? আপনারা তো মানুষই নাই, যাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, কেউ যান নাই। আপনাদের মনে হয় ইস্তেমা হচ্ছে কোথাও সামনে, সেই জন্য আজকের মাহফিলে মানুষ কম। আল্লাহর কোন বান্দা আছেন হুজুর আমি 2000, 5000, 1000 টাকা ইনশাল্লাহ আমি দান করব সংগঠনে, মাহফিলে? আল্লাহর কোন বান্দা আছেন মায়ের নামে, বাবার নামে? যুবক বন্ধুরা, আমার অনেক যুবকরা আছে যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, সাবধান, মা বাবার চোখ থেকে যেন পানি বের না হয়। কারণ যেই মানুষের আচরণের দ্বারা তার মা বাবা রাত্রের বেলা চোখের পানি দিয়ে বালিশ ভিজায়, কবরের মাটি ওই মানুষটার উপর লানত করে। আর সন্তান যখন মা বাবার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে সৎকা করে, আল্লাহ রসুল বলেন তুমি দান করতে দেরি, তোমার মায়ের রুহে কবরে পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবী বলছেন তোমার মা খুশি তো আল্লাহর আরশ খুশি, তোমার মা নারাজ তো আল্লাহর আরশ নারাজ। অনেক যুবকে আছে মা বাবার সাথে কটাক্ত ব্যবহার করে, মা বাবা কাঁদে, শাড়ির আঁচল দিয়া চোখ ভিজা। যুবক বন্ধু মনে রাখবা, যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত আর কাবা আছে। সুবহানাল্লাহ বলেন না? 100 বার মায়ের চেহারার দিকে তাকাবেন। নবী বলছেন তোমার মায়ের মুখ দিয়ে লালা পরে, চোখ দিয়ে ময়লা পরে, অশিক্ষিতা একজন নারী, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাও, কবুল হজের সোয়াব হয়। দৈনিক 100 বার তাকালে আল্লাহ পাক 100 হজের সোয়াব দান করেন। আর তোমার ঘরে যার বাবা আছে তার ঘরে জান্নাতের দরওয়াজা আছে। সেই জন্য যদি কোনো যুবক মা বাবার মৃত্যুর পরে দান করে মায়ের নামে, মা কবর থেকে বলে রব্বে কারিম আমার কবরে নেকি আসছে কোথায় থেকে? আল্লাহ বলেন তোমার বান্দা তোমার নামে 2টি টাকা দান করেছে, তার বিনিময়ে তোমাকে আমি পজিশন বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য কে আছেন মায়ের নামে, বাবার নামে, কোরআনের মহাব্বতে, এই দ্বীনি মাহফিলের মহাব্বতে
যে হুজুর আমি সদকায়ে জারিয়া হিসাবে আমি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা আমি দান করব, এমন কেহ আছেন? সম্মানিত হাজিরিন, গভীর রাত নুজুলে রহমতের সময় আল্লাহ পাক বরকত দিবেন ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি আছেননি আমার কোনো যুবক ভাই, যুবক বন্ধু, কিছু দান করবেন, এমন কেহ আছেন? আল্লাহ পাক মন দিয়ে মানুষের ধন পরীক্ষা করেন, আল্লাহ মানুষের সম্পদ দিয়ে পরীক্ষা করেন। অনেক যুবক ভাইয়েরা আছেন এক সময় টাকা ইনকাম করতেন না, মা বাবার কাছ থেকে নিয়ে চলেছেন, আজকে 2 হাতে টাকা ইনকাম করেন, কিন্তু মা বাবা কবরে খাওয়ানোর মতো মানুষ নেই। কেহ আছেন কি হুজুর আমি আমার আম্মার নামে, আব্বার নামে 500, 1000 টাকা দিলাম, কেহ আছেন? আসেননি কেহ? একজন দাঁড়ান না, এত কঠোর হলে তো হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ বরকত দান করবেন ইনশাল্লাহ। হাসরের ময়দানে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবেন, সেই দিন আপনার এই সদকাগুলো আপনার পাশে দাঁড়াবে, আপনার পক্ষে কথা বলবে, আল্লাহ ওজনে উঠাবেন। আছেননি কোনো আল্লাহর বান্দা কিছু দান করবেন? আছেন? সম্মানিত হাজিরিন, স্টেজে অথবা স্টেজের সামনে যদি কেহ থাকেন যে হুজুর আমি 500 টাকা দিলাম, যে আমার এক ভাই কিছু টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আরেকটি ছোট্ট শিশু সে 100 টাকা দান করেছে, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই একটা মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়। আমার আরেক ভাই নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ 5000 কোটি টাকার বরকত দেখ। সকলে বলেন আমিন। আমি একজন মুসাফির মানুষ, নুজুলে রহমতের সময়, যে সময় গভীর রাত আল্লাহ রহমত বর্ষিত হয়, সম্মানিত হাজিরিন আপনাদের জন্য দোয়া করব। আছেন কোনো আল্লাহর বান্দা হুজুর 500 টাকা দিলাম? জি, কে দিয়েছে? জি, সকলে বলি নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তিনি নগদ 5000 টাকা দিয়েছে। সকলে বলেন মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, 1000 কোটি টাকার বরকত দান করেন। ওনার মায়ের খানদান, বাবার খানদান যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আরেক ভাই 500 টাকা দিয়েছে। আপনারা একটু দেন না, 500, 1000 টাকা করে একটু দান করেন। এত বড় একটি মাহফিল ইন্তজাম করতে গেলে বিশাল খরচের একটা ব্যাপার আছে। সম্মানিত হাজিরিন, আর কে আছেন? 500 মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা আছেন, সেখানে যারা আছে দায়িত্বশীল, আপনারা যদি একটু যান। কে, কার জন্য? তোমার আম্মুর জন্য? কি? আচ্ছা, তোমার চাচার জন্য, খায়রুল ইসলাম, ওর চাচার জন্য নগদ 1000 টাকা দান করেছে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। ওনার আত্মীয় স্বজন যারা আছে অসুস্থ, আল্লাহ শাফায়ে কুল্লিয়া আজালা নসিব করে। সকলে বলেন আমিন। মা বোনেরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের দায়িত্বশীল অনেক যুবক ভাইয়েরা যাচ্ছে। আপনারা অনেকে তো সভাতে আসার সময় শাড়ির আঁচলে বেঁধে টাকা নিয়ে আসেন, কেউ মাহরুম হবেন না। যে যতটুক পারেন আপনারা দান করেন, আল্লাহ পাক বরকত দিবেন। আরেক ভাই 100 টাকা দান করেছেন। সম্মানিত হাজিরিন, একটু উঠেন না, 200, 400, 500, 1000 টাকা। দেখেন, আমরা চায়ের দোকানে বসলে, রেস্টুরেন্টে যদি বসি, 1000, 2000 টাকা বিল উঠে যায়। আর আল্লাহর কোরআন প্রচার প্রসারের জন্যে, যুবকদের এই সংগঠনকে আরো মজবুত এগিয়ে নেওয়ার জন্যে আপনি আল্লাহর কোরআনকে আপনি 100, 500 টাকা দিয়ে সাহায্য করেছেন। এটা বৃথা যাবে না। সদকায়ে জারিয়ার মতো যত এখানে সোয়াব রেসানি হবে, এর একটা অংশ আপনি পেতে থাকবেন। সম্মানিত হাজিরিন, নিয়ত করেন, বলে হুজুর ইনশাল্লাহ নগদ অথবা বাকিতে আছেন কেহ দেওয়ার মতে, দায়িত্বশীলদের কাছে পৌঁছাই দিবেন। ইনশাল্লাহ আছেন এমন কেহ যে বাকিতে দেব? হুজুর 1000 টাকা নিয়ে আসিনি, আমি পরে সুযোগ হলে পৌঁছে দিব। আছেন নি কেহ নগদ অথবা বাকি? আব্বাজানারা আছেন কেহ আছেন আর দিবেন 500 বা 1000 টাকা? আপনারা বলেন, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম, আমাদের নাঙ্গা বদন ছিল, বস্ত্র ছিল না, বাসস্থান ছিল না, অন্ন ছিল না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদের বস্ত্র দিলেন, টাকা দিলেন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় 500 টাকা দেওয়ার মতো কি মন মানসিকতা নাই? কে আছেন আল্লাহর কোন বান্দা যে ইনশাল্লাহ 500, 1000 টাকা দান করবেন? ইনশাল্লাহ এই দান বৃথা যাবে না। সম্মানিত হাজিরিন, প্রধান অতিথি না? জি, সকলে বলি নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত হাজিরিন, যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান নূর সাহেব, তিনি আরো 10,000 টাকা দিবে। সকলে বলেন মারহাবা, মারহাবা। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। যে এক কতবানু আমার এক মা, তিনার বাবার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করেছেন। মা বোনেরা আরো যারা আছেন,
আপনারা একটু দান করুন সকলেই, কেউ কোনো বৃথা যাবেন না। সম্মানিত হাজিরিন, আসলে কালেকশন হইলে তাফসির করা যায় না। কালেকশন ভিন্ন জিনিস, ওয়াজ করা ভিন্ন জিনিস। সেই জন্যে আপনারা যারা আছেন একটু দান করেন। আমরা আর বেশি রাত্র করবো না, শেষ করে দিব। কেহ আছেন আল্লাহর কোনো বান্দা আরও দেওয়ার মতো? একটু দেন না। আমার এক ভাই গেছে, পকেটে হাত দেন। আচ্ছা, পকেটে একটু হাত দেন সকলেই। এত কঠোর হবেন না। আল্লাহ পাক দন দিয়ে মানুষের মনের পরীক্ষা করেন। আর সাদকাতু তারাদ্দুল বালা, বান্দার মাথার উপরে যখন কোনো মুসিবত চলে আসে, বান্দা যখন কোরআন মসজিদ মাদ্রাসায় দান করে, দানের বিনিময়ে আল্লাহ পাক মাথার উপর থেকে বান্দার মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য আছেন কেহ বাচ্চাটা অসুস্থ, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, চাকরি হচ্ছে না, একটার পরে একটা অসুখ বিসুখ লিখে আছে, ডক্টরের কাছে যাচ্ছেন, হাজার হাজার টাকা খরচ করছেন। এমন কোনো বান্দা আছেন, হুজুর 500 টাকা দিলাম, এই দিনই মাহফিলে 1000 টাকা দিলাম, আল্লাহ পাক যেন মুসিবত থেকে উদ্ধার করেন। অবশ্য আজকের সভাপতি সাহেব না, জি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, তিনি দিয়েছেন নগদ 5000 টাকা। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনা পৌঁছিয়ে দেন। আমার মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। মা বোনেরা পর্দার ভিতরে চলার চেষ্টা করবেন। স্বামীর আমানত, নারীত্ব, মাতৃত্বকে হেফাজত করবেন। স্বামীর অগোচরে পরকীয়ার মধ্যে লিপ্ত হবেন না। রাস্তাঘাটে, বাজারে, ব্যাংকে যেতে হলে পর্দা করে আপনারা যাবেন। কারণ একজন আল্লাহওয়ালি, পর্দাওয়ালি, নামাজি নারীর দাম জান্নাতের 70 জন হৌরখাল মানে চাইতে আল্লাহর দরবারে বেশি দামি। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন, যে অনেক